হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন ছুরিতে চড়ানো অবস্থায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তো বাদশা মনে করছে কি হই ভাই রে এখন কালিমা ছেড়ে দিবে। ফাযান্না আন্নাহু জাযিআ, বাদশা চিন্তা করলো এই মুহূর্তে সে কাঁদতেছে, কালিমা শেষ, এখন ছেড়ে দিবে। কি আব্দুল্লাহ কালিমা ছাড়বা? তোমারে আগুনে ফেলায় মারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে না না আমি এই জন্য কাঁদি না। তো কাঁদো কেন? কালিমাও ছাড়বা না আবার কাঁদতেছো, কাঁদো কেন? কয়েকটা আফসোসে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন না। কি আফসোস? হিয়া নাফসুন ওয়াহিদা, আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহকে একটা মাত্র জান দিছে, জান, প্রাণ তো আমার একটাই দিছে আল্লাহ। হায় আফসোস যদি আল্লাহ তাআলা আমাকে 100টা জান দিত, আর 100 বার যদি আমি তোমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কালিমা রক্ষার জন্য ওখানে লাভ দিতে পারতাম, হাসরের ময়দানে 100টা জানের শহীদি মর্যাদা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারতাম। সুবহানাল্লাহ, একমাত্র রব। এবার ওই আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে যদি আমার জানও যায়, জান যা। নবীজি হাদিসে বলছে, এই সাহাবী তুমি এক আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, কতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও তুমি এক আল্লাহ এক, বাস এটার উপরে থাকবা। সুবহানাল্লাহ বলেন না। এজন্য সাহাবা ইকরামকে রাসূল যেমন যেমন বলেছেন, ওনারা ওনাদের দিল সাফ করতে গিয়ে ঠিক তেমন তেমন করেছেন। আমি আপনাদেরকে সাহাবাদের একটা দৃষ্টান্ত শোনাবো, এরপরে সালফে সালিহিনদের একটা দৃষ্টান্ত শোনাবো। আল্লাহর জন্য সব কিছু করতেও তারা প্রস্তুত ছিল। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনাকে রোমে পাঠাইছে, রোমে পাঠাইছে ইসলামের দাওয়াতের মিশন দিয়ে। ফাআসারু আব্দুল্লাহ ইবনে হুযাফা, মিশরের আরে রোমের বেঈমান মুশরিক যে বাদশা ছিল খ্রিস্টান, সে উনাকে সহ পুরো ইসলামী সৈন্য দলকে গ্রেফতার করে ফেলছে। এবার বাদশা বলে এই এদের মধ্যে নেতাকে, নেতা সেনাপতিকে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, কোরবানি নিয়ে আসো, হুযাফাকে নিয়ে আসো। গেছে। এবার ওনারে বলতেছে বাদশা, ফাকাল লাহুল মালিক হাল্লাকা তাতানাসসার ওয়া উতিয়াকা নিসফা মুলকি, বেটা তুমি যদি এই মুহূর্তে এক আল্লাহর বিশ্বাস ছেড়ে আমাদের ধর্ম খ্রিস্ট ধর্ম তুমি এখন গ্রহণ করতে পারো, আমি রোমের বাদশা বলে দিলাম আমার অর্ধ জাহান, অর্ধ সম্পদ, অর্ধ রাজত্ব তোমাকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন না। তো সাহাবী কি বলে জানেন? কোনা হবে না। লাউ আতাইতানি জামিআ মা তামলিকু ওয়া জামিআ মুলকিল আরব। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, তুমি যদি আমাকে শুধু রোমের সাম্রাজ্য নয়, তুমি তোমার রোম যদি আমাকে দিয়ে দাও, পাশাপাশি পুরা আরবের রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, মা রাজাতু আন দীনি মুহাম্মদ তরফাত আইন, আমি একটা পলক পরিমাণ সময়ের জন্য কালিমা তাইয়্যিবা ছাড়তে পারবো না। আমি এক সেকেন্ডের জন্য এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি ছাড়তে পারবো না, আমি রাসূলের দ্বীন ছাড়তে পারবো না। এইটাকে বলে যাক্কা, নবীজির বক্তব্য। বাদশা বলতেছে, ও বুঝছি, তোমাকে নরম নরম কথা বলছি তো তুমি ছাড়বা না, ঠিক আছে, এই তাকে শুলিতে চড়াইয়া দাও। উপরে ওনাকে ঝুলিয়ে রাখা হয়েছে, ঝুলন্ত অবস্থায় ঝুলতেছে। তীরান্দাজ বাহিনীকে বাদশা বলে, তীর মারো, একটু আঘাত করো, কষ্ট দাও, কষ্ট দিলেই দেখবা কালিমা ছেড়ে দিবে। তীর মারতেছে, তিনি তখনও পর্যন্ত অস্বীকার, না না আমি তোমার ধর্ম গ্রহণ করবো না। মারতে পারবা, আমি ধর্ম গ্রহণ করবো না। কিছুক্ষণ পর আল্লামা শামসুদ্দিন যাহাবী লেখেন, ওয়াদাআ বিআসিরাইনি মিনাল মুসলিমিন, দুইজন মুসলমান সৈন্য ওনার সাথে যারা ছিল প্রায় 300 মানুষ ছিল। ইমাম শামসুদ্দিন যাহাবী লেখেন দুইজন, তো কি
বুঝছি তাকে তীর দিয়ে তার দিল থেকে কালিমা সরানো যাবে না, কি করবেন? ওয়াদা বিকিদরিন ফাসাব্বা ফিহা মা, বাদশা বলল বড় বড় ডেক নিয়ে আসো, ডেকের মধ্যে পানি ঢালো, লিটার পানি ঢেলে দাও। ঢালছে পানি, আগুন জ্বালায় দাও, দিছে আগুন জ্বালায়, পুরা ডেকের পানি টকবক টকবক করতেছে। ওই দুইজন মুসলমানকে জল্লাদ দুইজন ধাক্কা দিয়ে এই পানির গরম পানির মধ্যে ফেলে দিছে। নাউজুবিল্লাহ বলেন না। সবচাইতে কঠিন মৃত্যু এই আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করা। মৃত্যুও নিশ্চিত, কষ্টও নিশ্চিত, ফেলে দিছে। এবার বাদশা তাকায় দেখি ফাবাকা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন ছুরিতে চড়ানো অবস্থায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তো বাদশা মনে করছে কি ভয় পাইছে রে, এখন কালিমা ছেড়ে দিবে। ফাযান্না আন্নাহু জাযিআ, বাদশা চিন্তা করলো এই মুহূর্তে সে কাঁদতেছে, কালিমা শেষ, ছেড়ে দিবে। কি আব্দুল্লাহ কালিমা ছাড়বা? তোমারে আগুনে ফেলায় মারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে না না, আমি এই জন্য কাঁদি না। তো কাঁদো কেন? কালিমাও ছাড়বা না, আবার কাঁদতেছো, কাঁদো কেন? কয়েকটা আফসোসে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন না। কি আফসোস? হিয়া নাফসুন ওয়াহিদা, আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহকে একটা মাত্র জান দিছে, জান, প্রাণ তো আমার একটাই দিছে আল্লাহ। হায় আফসোস, যদি আল্লাহ তাআলা আমাকে 100টা জান দিত, আর 100 বার যদি আমি তোমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কালিমা রক্ষার জন্য ওখানে লাভ দিতে পারতাম, হাসরের ময়দানে 100টা জানের শহীদি মর্যাদা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারতাম। সুবহানাল্লাহ। এখন তো একটা জান, এখন নিক্ষেপ করলে মুহূর্তে আমি মারা যাব, শহীদ হয়ে যাব। কি কথাটা বলছে দেখছেন? এবার এই সাহাবীর দিলটা পরিষ্কার কেমন ছিল, হ্যাঁ, আত্মশুদ্ধি কেমন করছে। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, সাথে সাথে বাদশা বলে, বাবা রে বাবা, জীবনে তো মুমিন দেখছি অনেক, ওর মতো দেখি নাই। এই তাকে নামাও, নামাইছে। যাও, তোমাকে তোমার ধর্ম ছাড়তে হবে না, তুমি আমার কপালে শুধু একটা চুমা দাও, চুমা। এই আমি তোমাকে চুমা দেবো, একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে যাদেরকে বন্দী গেছে সকলকে মুক্তি দিতে হবে। কাহা দিয়ে দিব? উনি একটা চুমা দিছে, 300 সাহাবীকে মুক্ত করে দিছে। এখানে শেষ নয়, একজন সাহাবীর কালিমাওয়ালা দিল দেখা আল্লামা শামসুদ্দিন যাহাবী লাআল্লাহ হাদাল মালিক কদ আসলামা সিররা, ওই বাদশা গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই নবীজি এই কথাটাই বুঝাতে চাইছে। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দিলকে আত্মশুদ্ধি করছে বুঝুম কেমনে? এক নাম্বার, সে সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। 2, আল্লাহ ছাড়া যাদেরকে মাবুদ মানুষ বলে ওইগুলো থেকে সে নিজেকে বিচ্ছিন্ন রাখতে হবে, না তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। 3, ওয়া শাহিদা আন্নী রাসূলুল্লাহ, তাকেই সাক্ষী দিতে হবে আমি রসুল, আল্লাহ তাআলার প্রেরিত রসুল, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে রসুল। তাহলে 1 নাম্বার আমরা পাইলাম, সফল কারা? যে তার দিলকে সাফ করছে। দিল সাফ হবে কিভাবে? 3 জিনিসের মাধ্যমে। 1, আল্লাহর সাক্ষীর মাধ্যমে। 2, আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ আছে সবগুলো থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে। 3, নবীকে রসুল হিসেবে সাক্ষী দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি কথা? 1 নাম্বার। 2, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আমার সফলতা কোথায়? রব্বুল আলামিন বলেন জিকিরের মধ্যে জিকির। সুবহানাল্লাহ বলেন। জিকির, 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 যিকরুন একটা শব্দ। আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল করিমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লিখছেন কেন জিকিরের কথা রব এখানে নিয়ে আসলেন। আন্না মাদারাল ইবাদাতি কুল্লিহা ওয়াদ-দীন আলা যিকরিল্লাহ, ইসলাম ধর্মের যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো আল্লাহর জিকির। সমস্ত ইবাদতের মূল ভিত্তি জিকির। জিকির আল্লাহর জিকির। এজন্য আপনি জিকির করেন না, আমি করি না। আমি আপনি ছাড়া পৃথিবীতে যত প্রাণীকুল আছে, যত মাখলুক, সবাই আল্লাহর জিকির করে।
সুবহানাল্লাহ সবাই বলে নাই? বলে হুজুর সবাই কি জিকির করে? হ্যাঁ করে, আল্লাহ নিজে বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোথাও কোথাও আল্লাহ বলে আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত। আসমানে যা আছে জমিনে যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, পাখিরাও জিকির করে। আমি আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত, কয়েকটা দৃষ্টান্ত দিলে আপনাদেরকে দিচ্ছি বোঝানোর জন্য। সবাই যে জিকির করে, এক, যারা দুপুরে খাবার খাইছেন আল্লাহ বাঁচালে রাত্রেও খাবার খাবেন। জীবনে যত খাবার আমরা খাইছি, ভবিষ্যতে আল্লাহ বাঁচালে যত খাবার খাবো, প্রতিটা খাবার, প্রত্যেকটা খাবার, প্রতিটা খাবার আল্লাহর জিকির করে। মুসলিম শরীফের বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমরা আল্লাহর নবীর সাথে এক সফরে ছিলাম। ফাকাল্লাল মা, সফরের হালতে পানি শূন্য হয়ে গেল, পানি নেই, পানি কমে গেছে। নবীজিও পানির কষ্ট করতেছেন, আমরা সাহাবারাও পানির কষ্ট করতেছি, কিন্তু আমরা নবীজির কাছে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে কোনো পানি নাই, পানির ব্যবস্থা করেন। নবীজি বলতে লাগলেন উতুলুবু ফাদলাতাম মিম্মা, তোমাদের যাদের কাছে অতিরিক্ত অল্প পানিও যদি কারো কাছে থেকে থাকে ওইটা নিয়ে আসো আমার কাছে। অর্থাৎ আমরা আমাদের বাড়ির জগ থেকে পানি পান করার পরেও, পুরা পানি আপনি পান করার পরেও জগের নিচে কিছু পানি থাকবে, ফোটা ফোটা থাকে না? থাকে না? 2 লিটার 1 লিটারের বোতল থেকে পানি পান করলেও বোতলের নিচে কিছু পানি থাকে। নবীজি বলতেছে ওই ইদ্দুর পানি থাকলো আমার কাছে নিয়ে আসো, এতটুকু পানি। তো নিয়ে আসছে সাহাবা, ফাজাউ বিরাইন, সাহাবা একটা পাত্র নিয়ে আসছে, অল্প একটু পানি। ফাআদখালা ইয়াদাহু ফিল ইনা, রাসূল নিজের হাত মোবারকটা ওই পাত্রের ভিতরে ঢোকায়া দিলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি সব সাহাবাদেরকে ডাক দিলেন। আপনি হুজুর সব সাহাবা মানে কতজন সাহাবা ছিলেন? এই হাদিসের ব্যাখ্যায় আসছে 1400 সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কতশো? কম না বেশি? বেশি। অল্প একটা ছোট্ট পানির পাত্র নবীজি হাতটা ঢুকায় বললেন হাইয়া আলাত তাহুরিল মুবারাক, ও আমার সাহাবারা তোমরা পবিত্র বরকতময় পানি পান করার জন্য তাড়াতাড়ি আমার কাছে আসো। সুবহানাল্লাহ। আসো 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 আসো, পানি পান করো। সাহাবারা তো আশ্চর্য, কি রে 1400 মানুষ আমরা দিলাম নবীরে অল্প একটু পানি, নবীজি সবাইরে ডাকতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আল্লাহর কসম আমি আল্লাহ নবীজির হাত যে পাত্রে ঢুকাইছে ওই পাত্রের দিকে তাকায় দেখি ওয়ালাকাদ রাআইতুল মা'a ইয়ানবা মিন বাইনি আসাবি'i রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আঙ্গুল মোবারক থেকে আমি তাকায় দেখি ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছিল। সুবহানাল্লাহ।